Iran, please stop. বেশ বেকায়দায় পড়ে গেছে ইহুদিবাদীরা। এখন তারা বলতেছে ইরান, উই আর সরি, আমরা দুঃখিত। ইরান এবার থামো। ইরানকে থামানোর জন্য রীতিমতো কান্নাকাটি করতেছে ইসরায়েলের জনগণ। পরিস্থিতি এখন রীতিমতো বেকায়দায় পৌঁছে গেছে। প্রতিনিয়ত ধ্বংসযোগ্য বাড়িঘর, নির্মাণাধীন সব ভবন ধসে পড়েছে। ইহুদিবাদীদের এমন পরিস্থিতি হবে এটা তারা কখনো কল্পনাও করতে পারেনি। ভিডিওটা শেয়ার করুন যদি মুসলিম হয়ে থাকেন। এর চাইতে বড় খুশির খবর হয়তো আপনার জীবনে আরেকটা আসেনি। মনে রাখবেন, ইরান এমন প্রতিশোধ নিয়েছে যে তাদের আয়রন ডোম থেকে শুরু করে তাদের যত প্রকার এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, সুরক্ষা কবচ রয়েছে, সবকিছু ভেদ করে ইরান তাদের বাড়িঘর, দুয়ার, ভবন, আবাসিক এলাকা প্রতিটা স্থানে হিট করতেছে। এমন হিট এটা তারা কখনো কল্পনা করতে পারেনি। ইহুদুল মাঠ নামক একজন ইহুদি তিনি গতকালকে একটা ভিডিও প্রকাশ করলেন। সেখানে তিনি বললেন যে আমাদের বেঁচে থাকাটাই কঠিন। প্রতি 5 মিনিটে 3টি করে মিসাইল আমাদের এখানে আসতেছে। এবার চিন্তা করে দেখুন কত ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের এখানে তৈরি হয়েছে। অথচ আমাদের নাকি এয়ার ডিফেন্স রয়েছে 3 স্তরের। ইরান ইতিমধ্যে যা করেছে তা ইতিহাসে এক নজিরবিহীন। কেউ কেউ তো এটাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আখ্যা দিয়েছে, যে বলতেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এত মিসাইল নিক্ষেপ করা হয়নি, এত ভয়ঙ্কর হামলা করা হয়নি, এত বিধ্বংসী আঘাত আসেনি। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে সুর নরম করেছেন। তিনি বললেন আমরা দীর্ঘমেয়াদী ইরানে আক্রমণ করতে চাই না, কারণ আমরা মনে করি সাধারণ জনগণের ক্ষয়ক্ষতি হবে। দেখেন, সে এখন সুর নরম করতেছে। কিন্তু তার এই বক্তব্যের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী তিনি জানালেন আমরা তো মাত্র শুরু করেছি, আমরা কখন থামবো সেটা কেবল আমরাই জানি, আমরাই সিদ্ধান্ত নিব। আর আন্তর্জাতিক চাপের কথা বলা হলে তিনি বললেন কিসের চাপ? কোনো চাপই আমরা অনুভব করতেছি না, আর কোনো চাপকেও আমরা তোয়াক্কা করতেছি না। আমরা সকল প্রকার আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেই আমরা আঘাত করতেছি। আমরা মনে করি আমাদের সামনে একটাই পথ, একটাই রাস্তা, শুধু প্রতিশোধ। আমাদের লিডারকে যারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তাদেরকে নিশ্চিহ্ন করা না পর্যন্ত কোনো চাপ, কোনো কিছুই আমরা মেনে নিব না। এমনকি হরমুজ প্রণালীতে যদি একটা পাখি উড়ে যায় আমরা সেটাকেও শেষ করে দিব। তার এমন বক্তব্যের পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো গভীর নিঃশ্বাস ফেলে তিনি বললেন একটা বড় ধরনের সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে। ট্রাম্প সত্যি একটা বড় ধরনের ভুল সিদ্ধান্ত নিয়েছেন। আমরা মনে করি এই মুহূর্তে পরমাণু অস্ত্রের সংখ্যা বৃদ্ধি করতে হবে। ব্রিটেন জানিয়েছে আমরা এই যুদ্ধে কখনোই জড়াবো না, কারণ তারা এটা বুঝতে পেরেছে ব্রিটেন প্রথমে যুদ্ধ জড়ানোর ইঙ্গিত দিয়েছিল, কিন্তু তাদের প্রতিরক্ষা মন্ত্রী পরবর্তীতে জানালেন আমরা কোনো অবস্থায় অলিখিত কোনো যুদ্ধে জড়াতে চাই না, যে যুদ্ধের ভবিষ্যৎ বলতে কিছুই নাই। এবং এই যুদ্ধের চূড়ান্ত সিদ্ধান্ত একটাই হতে পারে, দীর্ঘমেয়াদী সংঘাত। আর ইরান যা বলতেছে তারা যদি তার 10% করে তাহলে যুদ্ধটা কমপক্ষে 6 মাস স্থায়ী হতে পারে। প্রিয় ভাইরা, আমরা মনে করি ইরান যা করতেছে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে কাতার ইরানের সাথে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করেছে। ইরানের বিপ্লবী গার্ডের প্রধান তিনি জানালেন ইরান থেকেও যদি যুদ্ধ বন্ধের কোনো নির্দেশনা আসে তারপরে বিপ্লবী গার্ড সেটা মানবে না, কারণ আয়াতুল্লাহ আলী খামেনির খুব অনুগত এই বিপ্লবী গার্ড। তারা ইতিমধ্যে জানিয়েছে আমাদেরকে যা করতে বাধ্য করা হয়েছে আমরা তাই করব। আমরা কখনো এটা চাইনি যে আমাদের খামেনিকে, আমাদের লিডারকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। তাই আমরা চূড়ান্ত প্রতিশোধ নেওয়া না পর্যন্ত আমরা সংঘাত বন্ধ করব না। এখন ইহুদিবাদীদের অবস্থা চরম। যদি আরো 1000 মিসাইল আসে কি পরিণতি হবে তাদের?